আসসালামু আলাইকুম। অবশেষে প্রত্যেকের মনের আশা পূর্ণ হতে যাচ্ছে। ফেসবুক নতুন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ফর্ম সাবমিটের অপশন দিয়েছে। আমরা যদি সঠিকভাবে এই ফর্মটি ফিল আপ করে সাবমিট করতে পারি 100% শিওর আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার এই ফর্মটা এখন অবশ্যই ফিল আপ করতে হবে এবং সাবমিট করতে হবে। তো এই ফর্মটা যদি সঠিক নিয়মে সুন্দরভাবে সকল ইনফরমেশন সঠিক দিয়ে যদি সাবমিট করতে পারি আমরাও অতি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব। তো কিভাবে এই ফর্মটি আমরা নিয়ে আসব, কোথা থেকে নিয়ে আসব এবং কিভাবে এটা ফিল আপ করবো, কীভাবে সাবমিট করব, সমস্ত কিছু আপনাদেরকে আমি একদম ইজি ওয়েতে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন, এই কাজটি করার জন্য আমাদেরকে চলে যেতে হবে যার যার ফেসবুক পেজ বা আইডি আছে সেই আইডি বা পেজে চলে যাবেন। সেইখান থেকে চলে যাবেন হলো প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনে। তো আমি চলে গেলাম প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনে। এই প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে আসার পরে একদম কর্নারে যদি আমরা ফলো করি কয়েকটা অপশন দেখতে পারবো। এইখান থেকে একদম কর্নারে দেখতে পাবো মনিটাইজেশন। আমরা এই মনিটাইজেশন অপশনে ট্যাপ করে দেব। তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে এইখানে একটা লেখা চলে আসছে, সাবমিট ইউর ইন্টারেস্ট ফর্ম ফর কন্টেন্ট মনিটাইজেশন, উই উইল রিভিউ ইউর ইন্টারেস্ট ফর্ম অ্যান্ড নোটিফাই you when you are eligible to earn on Facebook through content monetization। তো এই ফর্মটা কিন্তু আমরা এইখান থেকেও চাইলে ফিল আপ করতে পারি, অথবা আমরা একটু নিচে চলে আসব, এইখানে আমরা ফলো করব কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটাতে আমরা ট্যাপ করে দেব। তার আগে বলে রাখি, আপনার যদি এই জায়গায় কোনো প্রকার শো না করে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশনে ট্যাপ করে দেবেন। এই কন্টেন্ট মনিটাইজেশনে ট্যাপ করার পরে কিন্তু আমাদের মাঝে এরকম একটা ফর্ম চলে আসবে। এইখানে জাস্ট লেখা আছে কন্টেন্ট মনিটাইজেশন উপরে, এবং এইখান থেকে যদি আমরা একটু লেখাটা আপনাদেরকে পড়ে শোনাই, টার্ন ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনফ্লুয়েন্স ইনটু ইনকাম, গেট ইনসাইট টু গ্রো ইয়ার কমিউনিটি, ইনক্রিজ এঙ্গেজমেন্ট অ্যান্ড অ্যাক্সেস নিউ ওয়ে টু আর্ন। বলতেছে যে আপনি ফেসবুক থেকে এক্সট্রাভাবে এবং নতুন ওয়েতে কিন্তু আর্নিং করতে পারবেন। এইখানে আরেকটা অপশন লেখা আছে, ইউ আর অন দ্য ওয়েট লিস্ট, বিং অন দ্য ওয়েট লিস্ট ডাজ নট গ্রান্টেড অ্যাক্সেস, উই আর অ্যাক্টিভলি ওয়ার্কিং অন এক্সপেন্ডিং দিস প্রোগ্রাম। এইখানে বলতেছে যে আপনি যে ওয়েট লিস্টে আসেন সেটা গ্রান্টেড না, সো আপনাকে সরাসরি কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামে কিন্তু তারা অ্যাড করে নেবে, এই জন্য এই লেখাটা তারা কিন্তু লিখে দিচ্ছে। এবং এইখানে যদি আমরা ফলো করি ফ্রিকুয়েন্ট আস্কড কোশ্চেন, হাউ ডু আই অ্যাক্সেস কন্টেন্ট মনিটাইজেশন, এইখানে আছে ক্যান আই রিকোয়েস্ট এ রিভিউ টু গেট অ্যাক্সেস। তো আপনারা পুরোটা স্ক্রিনশট দিবেন এবং গুগলে গিয়ে ট্রান্সলেট করে কিন্তু বাংলা করে আপনারা দেখে নেবেন। তো এইখান থেকে আমি সাবমিট ইন্টারেস্ট এইখানে ট্যাপ করে দেব। এখন ফর্মটা কিন্তু আপনারা কীভাবে ফিল আপ করবেন সেই বিষয়টা আপনাদেরকে আমি নিশ্চিত করব। এইখান থেকে প্রথম একটা কোশ্চেন করছে, হোয়াট টাইপ অফ ক্রিয়েটর আর ইউ, আপনি কোন ধরনের কন্টেন্ট ক্রিয়েটর, জাস্ট এইখানে একটা ট্যাপ করে দেবেন। এইখানে কিন্তু আপনি সেই কন্টেন্ট ক্রিয়েটরটা উল্লেখ করে দেবেন। সো আমি যেহেতু ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর, আমি এইখান থেকে ডিজিটাল এইখানে ট্যাপ করে দিচ্ছি। আপনি যে ধরনের কন্টেন্ট ক্রিয়েটর সেই অপশনটা কিন্তু এখানে সিলেক্ট করে দেবেন, অর্থাৎ ক্যাটাগরি। আপনি যদি আর্টিস্ট হন আর্টিস্ট, আপনি যদি বিজনেসম্যান হন বিজনেস, এইখানে মিউজিশিয়ান আছে, ড্যান্সার আছে, কমেডিয়ান আছে, কোচ আছে, সিপ আছে। সো এইখান থেকে আপনার যে পেজে যে ধরনের ভিডিও আপলোড করেন সেই ধরনের অবশ্যই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। ক্যাটাগরি ভুল সিলেক্ট করলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এরপরে আপনি এইখান থেকে ডান অপশনে ট্যাপ করে দেবেন। আমি এইখান থেকে ডান অপশনে ট্যাপ করে দিলাম এবং নিচে অপশন আছে হোয়াট ইউ আর প্রেফার্ড ফরম্যাট অফ কন্টেন্ট প্রোডাকশন, এখানে ট্যাপ করে দেবেন। এইখান থেকে আপনার পেজে যদি আপনি শুধু রিলস ভিডিও আপলোড করেন তাহলে রিলস, আর যদি আপনি রিলস সহ ফটো আপলোড করেন দুইটা, আপনি যদি আপনার পেজ বা আইডিতে টেক্সট পোস্ট করেন টেক্সট, স্টোরি যদি পোস্ট করেন স্টোরি। সাধারণত আমরা যে চারটি অপশন আছে এই চারটি অপশনেই কাজ করে থাকি, এই জন্য চারটাই আমরা সিলেক্ট করে দেবো এবং এইখান থেকে ডান অপশন আমরা ট্যাপ করে দেবো। এবং এইখানে হোয়াই আর ইউ ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম, আপনি কেন এই কন্টেন্ট মনিটাইজেশন বা এই প্রোগ্রামের জন্য আগ্রহী, এইটার কিছু একটা লিখে দিতে হবে। আমি আগের থেকেই লিখে রাখছি যে লেখাটা এখানে পেস্ট করে দিচ্ছি, অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমি লেখাটা দিয়ে দেবো। আপনারা চাইলে এখান থেকে কপি করে সরাসরি সেম লেখাটা পেস্ট করে দিতে পারেন। তো আমি যে লেখাটা এখানে পেস্ট করে দিছি সেম লেখাটা আপনারা চাইলে কিন্তু ডিসক্রিপশন বক্স থেকে কপি করে নেবেন, অথবা আপনারা নিজেরা ভালো করে সাজিয়ে গুছিয়ে এইখানে একটা কমেন্টস দিয়ে দিবেন। এরপরে আপনারা একটু নিচে চলে আসবেন এবং এইখানে কিন্তু আমরা দেখতে পারবো যে অ্যাড ইউর আদার সোশ্যাল,
এটা অপশনাল, এইটা কিন্তু আপনি দিলেও হবে, না দিলেও সমস্যা নাই, কারণ এইখানে কিন্তু আপনার অপশনাল তারা লিখেই দিছে। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে আপনাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করবে যে এইটা আপনাকে ফ্ল্যাপ করতেই হবে। যদি ফ্ল্যাপ করতে হইতো তাহলে এইখানে তারা অপশনাল লেখাটা লিখে দিত না। তারপরেও আপনাদেরকে বলবো যে বর্তমানে আমরা যারা ফেসবুকে কাজ করি তাদের কিন্তু অন্যান্য প্ল্যাটফর্মের আমরা কাজ করে থাকি, যেমন ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক। সো যেহেতু আমরা কাজ করি সেক্ষেত্রে আপনার এইটা ফ্ল্যাপ করে দিবেন। এটা ফ্ল্যাপ করার জন্য এখানে অন করে দিবেন এবং এইখানে অন করার সাথে সাথে কয়েকটা অপশন চলে আসবে। সিলেক্ট এ সোশ্যাল অ্যাপ, আপনি অন্য প্ল্যাটফর্মে যে কাজ করেন যে কোনো একটা প্ল্যাটফর্মের নাম এখানে দিবেন। আপনার যেইখানে সবথেকে ভালো কাজ করেন, অর্থাৎ সেম ভিডিও নিয়ে যেইখানে কাজ করেন সেই প্ল্যাটফর্মটা দিলে সবথেকে ভালো হয়। আমি যেহেতু ইউটিউবে কাজ করি এখানে ইউটিউব সিলেক্ট করে দিলাম। এইখান থেকে নিচে সিলেক্ট করে আপনার ইউটিউবের যে ইউজার নেমটি আছে সেই ইউজার নেমটি দিয়ে দেবেন। আপনি যদি ইনস্টাগ্রামে কাজ করেন ইনস্টাগ্রামের ইউজার নেমটি দিয়ে দেবেন। আপনি যদি টিকটকে কাজ করেন টিকটকের ইউজার নেমটি দিয়ে দেবেন। তো দেখেন, সাধারণত আমি যে ইউটিউবে কাজ করি সেই ইউটিউবের ইউজার নেম এইখানে আছে। ইউজার নেম হচ্ছে এই যে হ্যান্ডেলটা সরাসরি দিয়ে দেবেন এস বাবু মিডিয়া। এইখানে যেভাবে লেখা আছে সেমভাবে কিন্তু ওইখানে লিখে দিতে হবে। সো অবশ্যই মনে রাখবেন যে এইখানে যেভাবে আপনার এই হ্যান্ডেলটি লেখা আছে সেমভাবে লিখে দেবেন, শুধু প্রথমে যে @ থাকবে এইটা বাদ দিয়ে। আমি এইখান থেকে চলে যাচ্ছি এবং এইখান থেকে ফেসবুকে গেলাম এবং এইখান থেকে আমি লিখে দেওয়ার চেষ্টা করতেছি। তো আপনার হ্যান্ডেল দেওয়া শেষ হয়ে গেলে একটু ফলো করবেন যে আপনার হ্যান্ডেল দেওয়ার পরে কিন্তু এইখানে যে গ্রিন মার্ক চিহ্নটা এই মার্কটা আসতে হবে, যদি না আসে তাহলে কিন্তু হবে না। এবং এইখান থেকে নাম্বার অফ ফলোয়ার, আপনার এই ইউটিউব চ্যানেলের যে ফলোয়ার আছে কতগুলো ফলোয়ার আছে এটা অবশ্যই এখানে উল্লেখ করে দেবেন। আমার যেহেতু 20,000 ফলোয়ার আছে আমি এখানে 20,000 উঠিয়ে দিচ্ছি। সো আমরা একটু রিভিউ করে দেখব সমস্ত কিছু ঠিক আছে কিনা। এইখানে ক্যাটাগরি আমরা সিলেক্ট করে দিলাম, এইখানে 4টা ফর্ম আমরা সিলেক্ট করে দিলাম। এইখানে কেন আমরা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নিতে আগ্রহী এই জন্য এইখানে কিছু কমেন্টস লিখে দিলাম। এইখানে সোশ্যাল লিঙ্কের ক্ষেত্রে আমরা ইউটিউব দিয়ে দিলাম, ইউজার নেম দিয়ে দিলাম এবং ফলোয়ার দিয়ে দিলাম। এই সমস্ত কিছু রিভিউ করা শেষ হয়ে গেলে জাস্ট এইখানে সাবমিট এই অপশনে ট্যাপ করে দেবেন। তাহলে কিন্তু আপনার এই ধরনের একটা ফর্ম চলে আসবে। এখানে লেখা থাকবে যে ইন্টারেস্টেড সাবমিটেড, থ্যাংক ফর শেয়ারিং ইউর ইন্টারেস্টেড ইন দ্য প্রোগ্রাম, ইউ উইল বি নোটিফাই ইফ ইউ বিকাম এলিজেবল। এখানে বলতেছে যে ধন্যবাদ আপনাকে ফর্ম সাবমিট করার জন্য, আপনি যখন উপযুক্ত হবেন আমরা আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেব। সো এখন আমি নো টেনশনে শুধুমাত্র অরিজিনাল কন্টেন্ট রেগুলার বেসিক কাজ করে যাব। তাহলে কিছুদিনের মধ্যে আশা করা যায় আমরা এই পেজে কন্টেন্ট মনিটাইজেশন পাবো। আপনি যদি ভুলভাল কন্টেন্ট তৈরি করে থাকেন বাদ দিয়ে দেন, সুন্দর করে অরিজিনাল কন্টেন্ট তৈরি করেন আর এই ফর্মটা সাবমিট করে দেন। আশা করা যায় অল্প দিনের মধ্যেও আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো প্রিয় ভাই, এই ছিল পুরো ভিডিওতে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।